সীমান্ত এলাকায় মানব পাচার এবং অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। অবৈধ সীমান্ত অতিক্রম করা থেকে বিরত রাখা আমাদের সবার দায়িত্ব। দিনাজপুর, ঠাকুরগাঁও ও লালমনিরহাট সীমান্তে পুশিন ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ ৪২ বিজিবি। একই সাথে সীমান্ত সুরক্ষায় দিনরাত নিরবচ্ছিন্ন নজরদারির পাশাপাশি টহল ও গোয়েন্দা তৎপরতা কয়েক গুণ বাড়ানো হয়েছে। অনাকাঙ্ক্ষিত গুলিবিদ্ধ বা সীমান্ত হত্যার শিকার না হয় সেজন্য তাদেরকে অবৈধ সীমান্ত অতিক্রম করা থেকে বিরত রাখা আমাদের সবার দায়িত্ব। দিনাজপুর বিজিবি সূত্র জানিয়েছে, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, মাদক, অস্ত্র ও চোরাচালান দমনের পাশাপাশি পুশিন ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় প্রতিটি বর্ডার অবজারভেশন পোস্ট বা বিওপি বিজিবির অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। আপনারা কেউ অপরিচিত ব্যক্তি, সন্দেহভাজন, অবৈধ অনুপ্রবেশকারী বা মানব পাচারকারীদের আশ্রয় প্রদান করবেন না। এছাড়া চলমান ঈদের ছুটিতেও সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং পার্শ্ববর্তী দেশ থেকে অবৈধভাবে গরু পাচার রোধ করে দেশীয় খামারিদের স্বার্থ সুরক্ষায় কঠোর অবস্থানে রয়েছেন বিজিবি সদস্যরা। দিনাজপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, সীমান্ত এলাকায় যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা রুখতে বিজিবি সদা আপোষহীন। বর্তমানে সীমান্ত সুরক্ষায় বিশেষ জোর দেওয়ার পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সজাগ ও সচেতন করতে নিয়মিত গণসচেতনতামূলক সভা এবং মাইকিং করা হচ্ছে। দেশের অখণ্ডতার রক্ষায় বিজিবির প্রতিটি সদস্য সীমান্তে রাত দিন কাজ করে যাচ্ছেন বলে তিনি জানান। সীমান্ত অপরাধ রোধকল্পে আপনার নিকটস্থ বিজিবি ক্যাম্পকে তথ্য দিয়ে সহযোগিতা করুন। এর আগে সীমান্ত আইন ও আন্তর্জাতিক নিয়ম না মেনে কথিত বাংলাদেশি পরিচয় কয়েকজনকে সাতক্ষীরা সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। তবে শুরু থেকেই কঠোর অবস্থান নেয় বর্ডার গার্ড বাংলাদেশ। সীমান্তে নজরদারি বাড়ানোর পাশাপাশি স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, কোনো ধরনের অবৈধ পুশিন বাংলাদেশ মেনে নেবে না। সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্তের বিপরীতে ভারতের হাকিমপুর এলাকায় গত মঙ্গলবার থেকে বেশ কিছু মানুষকে জড়ো করার তথ্য পায় বিজিবি। ভারতীয় সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া থানার অধীন হাকিমপুর সীমান্ত এলাকায় বর্তমানে প্রায় ১৮০ জনকে রাখা হয়েছে, যাদের ভারতীয় কর্তৃপক্ষ অবৈধ বাংলাদেশি বলে দাবি করছে। এর মধ্যে ১১০ জন আগে থেকেই সেখানে ছিল এবং নতুন করে আরও ৭০ জনকে নিয়ে আসা হয়েছে বলে জানা গেছে। এই পরিস্থিতিকে ঘিরে পুরো সাতক্ষীরা সীমান্ত এলাকায় সতর্কতা জারি করেছে বিজিবি। সাতক্ষীরা ৩৩ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান জানিয়েছেন, সীমান্তে রাতভর টহল বাড়ানো হয়েছে এবং বিএসএফ এর যে কোনো পুশিন চেষ্টা প্রতিহত করতে বিজিবি প্রস্তুত রয়েছে। তিনি বলেন, সীমান্ত এলাকায় বিজিবির শক্ত অবস্থান টের পেয়ে বিএসএফ রাতের মধ্যে কোনো চেষ্টা করেনি, তবে যে কোনো সময় অন্য কোনো সীমান্ত পথ ব্যবহার করে পুশ ব্যাকের চেষ্টা করা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয়দের ভাষ্য, সীমান্তে গত কয়েক মাস ধরে পরিস্থিতি অনেকটাই বদলে গেছে। আগে যেখানে বিএসএফ এর নানা তৎপরতার পরও বাংলাদেশকে অনেক সময় নীরব অবস্থানে দেখা যেত, এখন সেখানে বিজিবি আগের চেয়ে অনেক বেশি সক্রিয় ও কঠোর। সীমান্তে অনুপ্রবেশ, আন্তর্জাতিক আইন লঙ্ঘন কিংবা উস্কানিমূলক আচরণের ঘটনায় তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।